বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বৃষ্টি থামার পর জবা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের বৃষ্টি থামার পর কিন্তু আমাদের বাগানের বিভিন্ন গাছে নানা ধরনের সমস্যা দেখা দেবে। তবে সবথেকে বেশি যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো হাইব্রিড ভ্যারাইটির জবা গাছে। তো আমাদের বাগানে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের হাইব্রিড ভ্যারাইটির জবা আমরা প্রতিস্থাপন করি। বৃষ্টি থামার পর যদি হঠাৎ করেই জবা গাছ ঝিমিয়ে যায়, যদি গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, যদি গাছের পাতা পচে যায় বা হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে এই সময় আপনারা আপনাদের বাগানের জবা গাছগুলোর কীভাবে পরিচর্যা করবেন? এই সময় মাটি ভেজা থাকলে আপনারা কি গাছে কোনো খাবার প্রয়োগ করতে পারবেন? অর্থাৎ বৃষ্টি থামার পর আপনারা জবা গাছে কোন কোন পরিচর্যা করতে পারবেন? কিভাবে পরিচর্যা করলে আপনাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে? তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নিম্নচাপের বৃষ্টির পর আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন? পয়েন্ট নাম্বার 1, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের টবের মাটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজে হয়ে আছে। তো এই সময় আপনারা যদি আপনাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে গ্রিন নেটের ছায়ায় অথবা সেমি শেডের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু টবের মাটি একেবারেই শুকনো হবে না। আর টবের মাটি যদি শুকনো না হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস অ্যাটাক করবে। ফাঙ্গাস অ্যাটাক করলে বাগানের যে কোনো গাছ কিন্তু ঝিমিয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। গাছের গোড়া যদি পচে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ গাছটাই মারা যাবে। তাই বৃষ্টি থামার পর আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু গ্রিন নেটের ছায়ায় নয়, সরাসরি রোদ্দুরে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের বাগানের জবা গাছগুলোতে যদি বাসি ফুল বা পুরনো ফুল থেকে যায়, সেই ফুলগুলোতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে। অথবা গাছের গোড়ায় যদি এই ফুলগুলো পড়ে থাকে, অথবা গাছের গোড়ায় যদি হলুদ পাতা বা পচা পাতা পড়ে থাকে, তাহলে সেইগুলোকে আপনাদের কিন্তু অতি দ্রুত তুলে ফেলে দিতে হবে। তার কারণ এই পচা পাতা বা পচা ফুলের কুঁড়ি থাকলে গাছের গোড়ায় খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ছড়িয়ে পড়ে। তো এই সময় আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বৃষ্টি থেমে যাওয়ার একদিন অথবা দুদিন পর গাছে আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করাটা বাধ্যতামূলক। তো কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনারা এই সময়? আমি আমার গাছগুলোতে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টাটা ব্লাইটাক্স ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, অথবা রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। যে কোনো ফাঙ্গিসাইড এই সময় কিন্তু অবশ্যই আপনাদের গাছে স্প্রে করতে হবে। এর মাপটা হবে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে। সমস্ত গাছে সকালবেলা এই স্প্রেটা করতে হবে। যদি স্প্রে করার পর আবার বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আবার আপনাদেরকে একদিন পর ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই করতে হবে, কারণ এই নিম্নচাপের হঠাৎ বৃষ্টিতে আমাদের গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, এবার আসি পয়েন্ট নাম্বার 3। এই সময় ফাঙ্গাস প্রবলেম যদি আপনাদের গাছে হয়েই যায় তাহলে আপনারা কিভাবে সেই গাছকে সুস্থ করবেন? এর জন্য গাছের গোড়া ভেজা থাকাকালীন 10 ইঞ্চি টবের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো গোড়ায় ছিটিয়ে দিতে পারেন। এতে ফাঙ্গাস আক্রমণ অনেকটাই কমে যাবে। যদি দেখেন আপনাদের গাছ অনেকটাই ঝিমিয়ে পড়ছে, গাছ একেবারেই সতেজ হচ্ছে না, তখন আপনাদের বুঝতে হবে গাছের গোড়ার শিকড়ে কোনো সমস্যা হচ্ছে। তাই এরপর মিডিয়া যখন আবার শুকনো হবে তখন আপনাদের রুট ট্রিটমেন্ট করতে হবে, কারণ শিকড়েও প্রবলেম হয়ে আছে। রুট ট্রিটমেন্টের জন্য 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম কাটিং অ্যাড পাউডার এবং 2 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এই সময় গাছটা মারা যেতে পারে, তাই ওপরের ভালো ডালগুলো কেটে চারা তৈরি করে নেবেন। এরকম একটা ছোট ডাল কেটে
নিচের পাতাগুলো ফেলে দেবেন। এরপর ডালের নিচে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবেন, কারণ এটি ন্যাচারাল কাটিং অ্যাড পাউডারের কাজ করে। তারপর একটি গ্লাসে ফুটো করে তাতে লাল বালি ভরে ডালটি বসিয়ে দেবেন। ছায়াযুক্ত জায়গায় রাখবেন। 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, এই বৃষ্টির সময় আমাদের টবের মাটিতে অতিরিক্ত আগাছা জন্মায়, কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তাই এই সময় টবের মাটি পরিষ্কার রাখতে হবে, আগাছাগুলোকে শিকড় সমেত নির্মূল করতে হবে এবং টবের মাটিটিকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে, যাতে শিকড়ে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। এর পাশাপাশি খেয়াল রাখতে হবে টবের মাটিতে যাতে একদমই জল না জমে। এর জন্য টবের ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে। অনেক সময় অতিরিক্ত জলটা এর ফলে সহজেই বেরিয়ে যায়। পয়েন্ট নাম্বার 5, এই সময় আমরা জবা গাছে কি খাবার প্রয়োগ করব? বন্ধুরা, টবের মিডিয়া যেহেতু ভেজা হয়ে আছে, তাই এই সময় কোনো রকমভাবে কোনো তরল সার বা মিশ্র সার প্রয়োগ করা যাবে না। এই সময় পাতায় আপনারা লিকুইড খাবার প্রয়োগ করবেন। আমি যেটা স্প্রে করছি সেটা হলো NPK 05234। এই সময় ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের গাছে বেশি প্রয়োজন, কারণ গাছের পাতা সবুজ থাকলেও ফসফরাস এবং পটাশিয়ামের অভাবেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এই 05234 আপনারা প্রতি সপ্তাহে একবার অথবা 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 গ্রাম বা 1 চা চামচ মিশিয়ে যদি স্প্রে করতে পারেন, তবে দুর্দান্ত রেজাল্ট পাবেন। এটা অবশ্যই সকালবেলা স্প্রে করবেন অথবা বিকেলবেলা স্প্রে করবেন। বন্ধুরা, আজকের এই পরিচর্যাগুলো আপনারা বাগানের যে কোনো গাছে করতে পারবেন। বৃষ্টি থামার পর এই কাজগুলো করলে বাগানের প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে এবং প্রচুর ফুল দেবে। ফাঙ্গাস অতিরিক্ত ছড়িয়ে পড়ার আগে যদি এই ট্রিটমেন্ট করতে পারেন, তবে কোনো গাছ মারা যাবে না। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদম ভুলবেন না। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও নিয়ে আসি। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আর নিজেদের গাছের যত্ন নেবেন। ধন্যবাদ।